হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদিও ভিডিওটা শুরু করেছি আগের দিন রাত্রির থেকে, কারণ হচ্ছে ব্লগটা যেদিন পোস্ট করব সেটা হচ্ছে জামাই ষষ্ঠীর একটা ব্লগ আর কি। তো জামাই ষষ্ঠীতে এবছর আমরা বাড়ি যেতে পারিনি, কারণ আমাদের ডিস্টেন্সটা অনেকটাই দূরত্ব হয়ে গেছে। মানে তখন ওই 2 মাস আগে থেকে ঠিক না করলে হয়তো আমরা পৌঁছতেও পারি না, টিকিট পাওয়ার একটা ভীষণ সমস্যা। যখন কাঠিয়ার ছিলাম এবং প্রথম বছর আমরা গেছিলাম, তো দ্বিতীয় বছর আমি ছিলাম ওখানে, তো বড়মশাই যেতে পারেনি, আর তৃতীয় বছর আমরা দুজনে কেউই পৌঁছতে পারিনি। তো যাই হোক, আমাদেরই এক বন্ধু আছে যাদের এবছর নতুন বিয়ে হয়েছে, তো তারাই আর কি, তাদেরও বাবা মা আর কি বলেছে যে এখানে তাকে প্রথম বছর জামাই ষষ্ঠী একটা আয়োজন করতে। তো সেই হিসাবেই আমরা নিজেদের মধ্যে রান্না বান্না করে সমস্ত কিছু আর কি খাওয়া দাওয়ার একটা মানে আয়োজন করেছি আর কি। তো যাই হোক, ওই সমস্ত কিছু আয়োজন করতে চেয়েছিল, কিন্তু একা আর কত করবে, তাই আমরাও একটু দায়ভার নিয়েছিলাম। সেটা হচ্ছে ওই অল্প 5 রকম ভাজা, একটু পায়েস, তার সাথে একটু পাঁপড় ভাজা আর একটু দই বানিয়ে নিয়ে যাওয়ার জন্য আর কি ডাল। তো আগের দিন রাতে সেই কারণের জন্য পায়েসটা আর ডাল আর এদিকে দইটা আর কি এখানে পেতে রেখেছিলাম। তার কারণ হচ্ছে এগুলো না করে রাখলে সকালবেলা উঠে তাড়াতাড়ি যাওয়া সম্ভব নয়। যদিও তাড়াতাড়ি মানে আমাদের সেই পৌঁছতে বেলা 11:30 12টাই হয়েছিল আর কি। তো পরের দিন সকালবেলাটা যেহেতু রবিবার ছিল, সবাই জানো এবারে জামাই ষষ্ঠীটা রবিবার ছিল, তো সকালবেলা এখানে ঘুম থেকে উঠে বাড়ির যা টুকিটাকি কাজকর্ম ছিল এগুলো হয়তো সেদিন না করলেও চলতো, কিন্তু আমার আবার মনে হয় যে সময় যখন আছে, একটু যখন সকাল সকাল উঠেছি আর কি, তখন এগুলো করেই নিই আর কি। তো যাই হোক, এদিকে সব কাজ সেরে রেখে আর কি আজকে টেবিলটা ভালো করে মানে পরিষ্কার করে এদিকে ঝাঁট দিয়ে নিচ্ছি। কারণ রবিবারে কিছু বাধ্যবাধকতা কাজ আমাদের থাকে, যেগুলো সারা সপ্তাহ সত্যি কথা বলতে হয় না। যেমন হচ্ছে এখন গরমকাল, আপনারা সবাই জানেন, সেই জায়গা থেকে আমাদের এই জলের যে কলসিটা থাকে সেটাকে আমাদের রবিবারই পরিষ্কার করতে হয়। আর সবথেকে বড় জিনিস, এটার মধ্যে জল দিলেই তো আর ঠান্ডা হয় না, মোটামুটি এটাকে একটু টাইম দিতে হয়। তাই অন্যান্য দিন সোম থেকে শনি সকালবেলা উঠে ব্রেকফাস্ট, অফিসের খাবার সমস্ত কিছু করতে গিয়ে প্রচণ্ড দেরি হয়ে যায়, যে কারণের জন্য রবিবার যেখানেই যাই না কেন এই কাজটা করে রেখে যাওয়ার চেষ্টা করি। আর জল ভরে রেখে গেলে আমরা তো হয়তো 5-6 ঘন্টা বাড়ি এলাম না, তখন এই জিনিসটা কিন্তু মানে জলটা কিন্তু অটোমেটিক ঠান্ডা হয়ে যায়। তো যে কারণের জন্য এই কাজগুলো না করলেই নয়। তো ওদিকে জলের যে কলসিটা আমাদের, ওটাও ধোয়া হয়ে গেছে, আর এদিকে বাইরেটাও মোটামুটি মোছা টোছা সমস্ত কিছু কমপ্লিটের দিকে। আর এইটুকুই কাজ আর কি সকালবেলা আজকে করব। আর তারপর এদিকে চলে এসেছি ভাজাভুজিগুলো করতে, কারণ ভাজাভুজিগুলো একদম গরম গরম সকালবেলা করে নিয়ে যাব। তো সবার প্রথমে এখানে পাঁপড় ভেজে নিচ্ছি। আর এই পাঁপড়গুলো আমি বাড়ি থেকেই নিয়ে আসি, কারণ যখন কাটিয়ার থাকতাম তখন ওখানকার পাঁপড়গুলো আমাদের একদমই মানে আমার বিশেষ করে একদমই তো ভালো লাগতো না, বড়মশাইয়েরও তাই। তাই এখন ছোট ছোট যে মাধুরী পাঁপড়ের যে প্যাকেটগুলো পাওয়া যায় ওগুলোই নিয়ে আসি। আর 3-4 মাসে আমাদের তো যাওয়া হয়েই থাকে 2-3টে প্যাকেট নিয়ে এলে। আর পাঁপড় তো আমাদের খুবই কম খাওয়া হয়, হয়তো কোনো দিন খিচুড়ি করলে বা হয়তো বাড়িতে একটু লোকজন এলে তখন, মানে ওই 2 মাসে হয়তো একবার কি দুবার এই রকমই আর কি। তো প্রথমে পাঁপড়গুলো ভেজে নিয়েছি, তারপরে একটু আলু ভাজা করে নিয়েছি, আর তারপর এদিকে বেগুনগুলো ভেজে নিচ্ছি। আর মোটামুটি এই করতে করতে আমার রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট। ওই যে ডাল, পায়েস, ওদিকে আলু ভাজা, একটু ভেন্ডিও ভেজেছি, তার সাথে এখানে বেগুন ভাজা, আর একটু মাছের চপ হবে। তো সেই কারণের জন্য এদিকে মাছের চপের পুরটাও করে নিয়েছি, আর এদিকে দুজনের জন্য মাছ ভাজাও করে নিয়েছি, কারণ আমরা দুজনে ও তো মাছ ভাজা খায় না, আর আমিও আজকে মাছ খাবো না। তো সমস্ত কিছু কমপ্লিট করে গুছিয়ে নিয়ে এদিকে আমরা বেরিয়ে পড়েছি। আর এই রাস্তাটা তো আপনারা যারা আমার ডেইলি ব্লগ দেখেন তারা মোটামুটি এখানটা চিনেই গেছেন। এই যে বড়মশাইদের উল্টো সাইডে রাস্তাটা এখন হচ্ছে আর কি। আর এর আগের বার যখন যাচ্ছিলাম তখন এদিকে রাস্তাটা হচ্ছে। তো মোটামুটি ওদেরও সমস্ত কিছু আয়োজন হয়েই গেছিলো, আর দেখতে দেখতে আমরা ওদের বাড়িতে পৌঁছেও গেছিলাম। তো 2-1 মিনিট বসে দেখছিলাম যে ওরা কোথায় কোথায় রান্নার কি সমস্ত আয়োজন করে রেখেছে। এদিকে রেখেছে হচ্ছে চিকেনটা, আর ওদিকে বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছে, আর এদিকে একটু পোলাও করেছিল, আর
ওদেরকে বলেছিলাম যে একটা আলু সেদ্ধ করে রাখতে, কারণ ওইটা করতে গেলে আমাদের প্রচণ্ড দেরি হয়ে যেত। আর এদিকে বরমশাইকে ওই মাছের যে চপগুলো হবে সেগুলোর দায়িত্ব দিয়েছিলাম। আর প্রত্যেকবারই তো গোল না হলে ওভাল শেপ কিছু একটা করি, তো এবারে বলেছিলাম যে যে একটু লাভ শেপের করো আর কি। ওটা আমি খুব একটা করতে পারি না, কোনো দিন চেষ্টাও করিনি। আর সেই কারণের জন্য তো ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় 1টা, আর এখন আমরা খাবো হচ্ছে দই চিড়ে। তো এদিকে ও একটু তরমুজ, একটু আনারস, একটু জাম, আম সমস্ত কিছু কেটে রেখেছিল, তো এখান থেকেই বলেছিল প্লেটটা সাজিয়ে দেবে। তবে এই প্লেটটাই ও নর্মালি কেটে রেখেছিল, কিন্তু এটাই এত সুন্দর দেখতে লাগছিল, তাই আর ফলের জন্য আলাদা করে কোনো কিছু করা হয়নি ওটাই। আর এদিকে ও এনেছিল একটু বলতে পারো এদিকে একটু লাড্ডু, একটু দই, সমস্ত কিছু এদিকে নিয়ে এসেছিলো। আর সমস্ত কিছু এদিকে আমরা একে একে জোগাড় করছি। আর এদিকে হচ্ছে চিড়ে, এদিকে মুড়কি, আর এদিকে হচ্ছে একটা করে কলা, আর একটু করে এদিকে দই আর কি। যদিও টক দই, তার মধ্যে একটু চিনি দেওয়া খাওয়া আর কি, কারণ এখানে খুব একটা মিষ্টি দই পাওয়াও যায় না। দই তো মোটামুটি আমি যে দইটা বসিয়েছিলাম সেটা বসেনি, কারণ টক দই ভীষণ সুন্দর বসে। আমি এর আগের অনেক ব্লগে শেয়ার করেছি, কিন্তু মিষ্টি দই একদমই বসতে চায় না আর কি। তো যাই হোক, এদিকে ওরাও বসে পড়েছে চিড়ে দই মুরগি খাওয়ার জন্য। আর এই চিড়ে দই মুরগি আমার তো ভীষণ ভালো লাগে খেতে, সেটা কোনো পুজোর প্রসাদ হোক বা নর্মালি বাড়িতে কোনো দিন টিফিন হোক। আর এখানে যেহেতু মুরগিটা জানি না পাওয়া যায় কি না, কোনো দিন খুঁজিনি, তবে বাড়ি থেকে এবারে মুরগি নিয়ে এসেছি আর কি। আর ওদের বাড়ি থেকে মুরগি বানিয়ে ওর মা পাঠিয়েছে। তো দই চিড়ে মুরগি খাওয়ার প্রায় 1 ঘন্টা পরে এদিকে আমি চলে এসেছি ভাতগুলোকে সমস্ত ঠিকঠাক করে সাজাতে, কারণ ও হয়তো কোনো দিনও সাজায়নি। আমাকে বললো যে তুমি এই কাজটা ভালো পারো, তুমিই করো আর কি। ওরও তো প্রথম প্রথম, আমিও একদমই প্রথম প্রথম পারতাম না। আমার খুব ভালোভাবে মনে আছে যখন প্রথম প্রথম এই ভাতগুলো এইভাবে আমি সাজাতাম, তখন প্রায় দিনই ভেঙে যেত, কিছুতেই হতো না। আর এই যে একটা ভাত সাজিয়ে পরে আরও একটা ভাত সাজানো, এটা আমার কাছে খুব ডিফিকাল্ট ছিল বলতে পারো। মানে তখন যে কি একটা ঝামেলার ব্যাপার, কিন্তু এখন আস্তে আস্তে শিখে গেছি যে ওটাকে কিভাবে ওর মধ্যে বসানো হয়। তাই দুজনের জন্য এদিকে 2টো প্লেট বেড়ে নেওয়া হয়েছে। আমার কাছে কাঁসারের বাসনপত্র কিছু আছে মানে মোটামুটি পুরো একটা সেটই রয়েছে বলতে পারো। আর মাটিরটা দিয়েছিলাম, কিন্তু মাটিরটাতে ওরা আর বললো যে অ্যারেঞ্জ করার দরকার নেই, নর্মাল এমনি বাসনেই আর কি হবে। আর এদিকে এই যে মাছ ভাজা দিয়ে দিলাম, তার সাথে দিলাম হচ্ছে বেগুন ভাজা, কারণ সবজি তো সাজিয়ে দেওয়া, সবজি তো খায় না খুব একটা কেউই। তো যাই হোক, আর ওদিকে দিয়ে দিলাম হচ্ছে অল্প করে ঢ্যাঁড়স ভাজা। আর আজকের ঢ্যাঁড়সগুলো একটু অল্প অল্প মানে একটু বড় বড় করে ভেজেছিলাম, যেটা বরমশাইয়ের দেখে খুব একটা পছন্দ হয়নি, কারণ ছোট ছোট ঢ্যাঁড়স ভাজা তো এমনি নর্মালি খাওয়া হয়। আর এদিকে একটু দিয়ে দিলাম হচ্ছে আলু ভাজা। আর তার সাথে হয়েছিল আর এক রকমের ভাজা, সেটা হচ্ছে মাছের ডিমের বড়া। এখানে একটু পটল বা কুমড়ো হয়তো ভাজাই যেত, কিন্তু পটলটা বাড়িতে ছিল না, আর কুমড়োটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছিলো, যে কারণের জন্য ওই তড়িঘড়ি মাছের ডিমের বড়াটাই আর কি আমাদেরকে ভাজতে হয়েছিল, মানে ওই ভেজেছিল আর কি বলতে পারো। তো যাই হোক, এদিকে মোটামুটি আমাদের খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। নতুন জামাইকে দেওয়া হয়েছে কাঁসারের থালা বাসনে, আর যে পুরাতন হয়ে গেছে তাকে নর্মাল যে চীনামাটির যে বাসনগুলো ওর মধ্যেই আর কি দেওয়া হয়েছে আর কি। তো যাই হোক, আয়োজনে অনেক কিছুই ছিল, ওদের বুড়ানি ছিল, এদিকে একটু চাটনি ছিল, চাটনিটা ওই বানিয়েছিল, স্যালাড ছিল, চিকেন মাটন সব কিছুই ছিল আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে আমরা বেশ অনেকক্ষণ রেস্ট নিয়ে এই যে আমরা বেরিয়েছি হচ্ছে একটা জায়গায় যাব বলে। তবে এই জায়গায় যেতে গিয়ে একটা জিনিস তোমাদের সাথে শেয়ারও করলাম, আর এটা হয়তো স্মৃতিতে রয়ে যাবে। এই হচ্ছে বড়মশাইদের অফিস। এর আগের বারের অফিসটা হয়তো এত ভালো করে নেওয়া নেই, তবুও একটু ভিডিও হয়তো আমার কাছে আছে। এটা একটা খুব ভালো জিনিসও বলতে পারো, ভিডিও করা মানে সব কিছুর একটু একটু স্মৃতি রয়ে যাওয়া। আর এই যে গাড়িটাও এখানে দাঁড়িয়ে আছে, ওদের গাড়িটার গেস্ট হাউস পর্যন্ত পৌঁছায়নি। আর আমরা যাচ্ছি, সামনে একটা সুইমিং পুল আছে, আর ভীষণ সুন্দর একটা খেলার জায়গা আছে। সবাই এখানে মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক সমস্ত কিছু করে। আমি যদিও প্রথমবার এলাম, তাই আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে এলাম। তো জায়গাটা সত্যিই ভীষণ সুন্দর। আর এটা বলে নাকি বিকাল 4:30 থেকেই আর কি এই জায়গাটা খোলে, যে যার মতন খেলাধুলা, যে যার মতন এখানে এক্সারসাইজ। তবে এখানে ফাঁকা জায়গা থাকলেই না, পার্ক টাইপের থাকলেই এরকম এক্সারসাইজের প্রচুর মেশিন থাকে, যেটা আমি যে মানে গ্রাউন্ডে যাই সেই গ্রাউন্ডেও আছে বলতে পারেন।
তো চলুন এখানে ঘুরতে ঘুরতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে তাড়াতাড়ি। টাটা।